আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প খারাপ রান্না। গল্পটি তাহলে শুরু করি। অমিত খেতে বসে দুম করে বলে ওঠে, কি রান্না করেছো? বিচ্ছিরি হয়েছে। এরকম রান্না কে করে মা? না পারলে ছেড়ে দাও। রীমা দেবীর অবাক লাগে, ছেলেটা এত বদলে গেছে। এই তো সেদিন অবধি মায়ের রান্না ছাড়া মুখে লাগতো না, আজ হঠাৎ সেই ছেলে। চোখ ঝাপসা হয়ে আসে, উনি আর কিছু দেখতে পান না। ছেলের পাতে বেঁচে যাওয়া ভাত নিয়ে উনি খেতে বসেন। খাওয়া গলায় আটকে যায়, তবুও খান। দুঃখে রান্না ভালো না খারাপ সেটা বোঝার অবস্থা আর থাকে না। ওদিকে দরজার ফাঁকে দাঁড়িয়ে মাকে খেতে দেখে অমিত দীর্ঘশ্বাস ফেলে। রোজ দুপুরে পড়াতে যায় বলে মা খায় না, অমিত আগে বুঝতে পারেনি। সেদিন দুম করে ফিরে এসে মা অল্প ভাতে জল ঢেলে খাচ্ছে। প্রশ্ন করায় বলেছিল, গরমের দুপুরে পান্তা ভাত ভালো রে খোকা। তবে অমিতের চোখ এড়ায়নি যে সে পান্তা ভাতে ভাত নয়, শুধু পানিই ছিল। তাই গত কদিন রাতে অভাবের সংসারে কি করে মাকেও সুখী করবে সে ভাবনায় এই খারাপ রান্না বলার ফন্দি আর আরও টিউশন করানোর ফন্দি আঁটে। মা খাচ্ছে দেখে অমিত হাসে। আর ঠিক তখনই ফোন আসে নতুন টিউশনটার কনফার্মেশনের। অমিত হাসে আর বেরিয়ে যায়। ফিরতি পথে মার জন্য কিছু আনতে হবে তো সঙ্গে করে নাকি। রান্নাঘরের সিলিং হাসে, শেষ হয়ে যাওয়া ভাতের ফাঁকা পাত্র খালি হয়েও হাসে। এই সংসারে ভালোবাসার অভাব নেই এই দেখে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অম্বিকা, পাঠে জয়তী। ধন্যবাদ।